আমি আর আতাবুল, হ্যালো গাইস, আমরা দুইজন এখন রমনা পার্কে আসছি। রমনা পার্কের মেইন গেট দিয়ে প্রবেশ করলাম, এখনো ভেতরে যাই নাই। আশপাশের পরিবেশ, ভিতরের পানি বিক্রিটা সুন্দর, পানি ভরে ডেকে যাচ্ছে। পুরো রাস্তাটা ফাঁকা থাকে, এখন মানুষের ভিড়, বিকেল টাইমে সবাই আসছে। অনেক টিকটকার এবং পিকচার তোলে অনেকে আসছে ঘুরতে। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের তো হব নেই ভাই, মানে হাঁটা যায় না এবং দেখা যায় না ওদের কার্যকলাপে। ওটা থাকবেই, ঢাকার মধ্যে একটা ফ্রি পাবলিক প্লেস। পরে পেছন থেকে আমার ফ্রেন্ড ও সিনেমাটিক শট নিচ্ছে যে কীরকম লাগতেছে জায়গাটা, দেখ মানে আমাকে দেখানোর জন্য যে এরকম শটটা অনেক সুন্দর আসবে সে নিচ্ছে। পরে আমি দেখলাম যে না, সে ভিডিও করতেছে। আমি ঘুরে দেখে একটু ঘোরাঘুরি করে দেখলাম, সবাই দেখতেছে কী পরিবেশ, এটা দেখতেছি, আর আগাচ্ছি সামনে কি আছে আমাদের জন্য। তারপর আবার ব্যাক টু ব্যাক, তারপর আমরা আবারও আগার ট্রাই করলাম। একটা যে কাপড় যাচ্ছে তার সামনে, হয়তো তার ফ্রেন্ড, দেখে যাচ্ছে কীরকম একটা অবস্থা। এত সুন্দর একটা পরিবেশ ছিল, দেখেন কীরকম সুন্দর লাগতেছে। হালকা হালকা আলো ছিল, ব্লু ছিল, সবুজ, চতুর্থ সাইডে সবুজ, এই জন্য ভিউটা আরও সুন্দর আসতেছে। আর আলোটাও ছিল মোটামুটি ভালো, এই জন্য ভিউ অনেক ভালো ছিল এই টাইমে। তারপর আস্তে আস্তে আগাচ্ছি সামনে, মানুষের ভিড় আরও বাড়তেছে তুলনামূলকভাবে। তো কিছু মানে মেয়ের সংখ্যা বেশি ছিল, আমরা আগাইতে পারতেছি না। মানে আমরা আগাবো কেমন যেন লজ্জা লাগতেছে, আর ভিডিও তো করা তো দূরের কথা, কেমন লাগতেছে। নর্মালি ক্যামেরা ধরে আছে আমি, আতা বলবো, ও বলতেছে যে আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই আয়। আমি পরে আবার ওর পিছে গেলাম, কয় আমি আগাচ্ছি। সবাই কোনো কেউ দেখার কোনো সুযোগ নেই, সবাই সবার মতো চলতেছে। বাহ, সুন্দর একটা পরিবেশ, কোনো একটা অনুষ্ঠান হবে মনে হয়। একটা বড় ভাই প্রোগ্রামের আয়োজন করছে, ওনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কলিগের জন্য নিয়ে। সুন্দর একটা আয়োজনটা হেবি সুন্দর ছিল, উনি নিজেই তত্ত্বাবধানে ছিল এখানে। আমাদের বলতেছে হ্যাঁ ভাইয়া ভিডিও করতে পারেন আপনি, সমস্যা নেই, বাট বেশি লোক থাকা যাবে না। আমরা সুন্দরভাবে একটা শ্যুট নিয়ে ভাই করে দেখি, আমাদের দেখি কেমন লাগে। তো হেবি সুন্দর লাগতেছে ওই জায়গাটার মধ্যে। পরে আবার ব্যাক হইলাম। রমনা পার্কে আমরা আসার পর কি দেখলাম বন্ধু? শুধু কাপড় আর কাপড়, তার মাঝে আমরা তো জানি কাউয়া। কাউয়া কেন হইতে যাবো ভাই? কাউয়াই, কেউ নাই আমাদের সঙ্গী নাই। সঙ্গে তুমি তো আমার সঙ্গী, সবাই বলে। জোড়া নাই তাই কাপড় নাই, আমরা জোড়া নাই জন্যই তো আমরা জোরের সঙ্গী। দেখো তো আমাদের দুজনকার ওকে। আমার কোম্পানিতে তোমাকে তো আমি চাকরি দেবো ক্যামেরাম্যান হিসেবে। চাকরি দিবা দাও। তুমি তো ক্যামেরাম্যান, আমার কোম্পানির এমডি ক্যামেরাম্যান, বুঝছো? ক্যামেরাম্যানের এমডি, তারপর জেনারেল, লেফটেন্যান্ট, কর্নেল, তোমার এই পদে ভূষিত করবো আমি, বুঝছো? পার্কের সব থেকে সুন্দর ভিউ হলো এই জায়গাটাই, এই রাস্তাটার ভিউই অনেক সুন্দর। যদি বৃষ্টির সময় আসেন বা একটু রোদের সময় আসেন, প্রচণ্ড রোদ থাকে যখন, এই টাইমগুলোতে রাস্তার ভিউটা বা সৌন্দর্যটা বোঝা যায়। আর এই টাইমে তো রাতের অন্ধকার, ওইভাবে বোঝা যাচ্ছে কিনা। এটা হলো রমনা পার্কের ভিতরে শিশুদের জন্য প্লেগ্রাউন্ড, সকল খেলার জিনিসপাতি এখানে আছে। শিশুদের জন্য যতটুকু প্রয়োজন দেয়া আছে, অনেক খেলতেছে। তা আমি লাস্টে বাইর হওয়ার আগে একটু সিনেমাটিক ভিউ নেওয়ার জন্যই ট্রাই করলাম। তো ক্যামেরাম্যান ভাইয়াটা বলতেছে পোজ দেন এইভাবে। তো আমি দেখতেছি ভিউ নেওয়ার জন্য, ভাইয়া ছবি তুলবেন, পার পিস 10 টাকা করে ছবি তোলেন। আমি না, দরকার নেই, আমি একটু ভিডিও করে বাইরে চলে যাবো। তাই আচ্ছা তুলতে পারেন, এই সেই বললো। দেন আমি সুন্দর একটা ভিউ নিয়ে আবার ব্যাক চলে আসছি।